ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 15, নীলফামারী 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সৈয়দপুর জেলা রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তারা আসলে কতটা অবস্থান ধরে রাখতে পারবে সেসব বিষয়। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এই রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি হিসেবে আপনি মনোনয়ন প্রত্যাশা করছেন এবার নির্বাচনে, কতটা দল আপনাকে বেছে নেবে, সাধারণ জনগণ আপনাকে মেনে নেবে কতটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে সৈয়দপুর কিশোরগঞ্জ মিলে আমাদের সৈয়দপুর রাজনৈতিক জেলা এবং নির্বাচনী আসন এটি 4। আমরা এই আসনে দীর্ঘদিন ধরে কাজ করছি। দীর্ঘ 16 বছর স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়াবার জন্য আমাদের কেন্দ্র কর্তৃক প্রদত্ত সকল প্রোগ্রাম আমরা এখানে অনুষ্ঠিত করেছি। এই জন্য আমরা পুলিশি হামলা মামলার শিকার হয়েছি, জেল খেটেছি এবং সর্বোপরি আমাদের এই অঞ্চলের অর্থাৎ সৈয়দপুর কিশোরগঞ্জের মানুষের সঙ্গে সর্বদা আমি সংযোগ রেখে চলেছি। আপনি জানেন যে আমি জীবনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম 3 টাইমস, আমি জেলা পরিষদের সদস্য ছিলাম, আমি 2টি কলেজ প্রতিষ্ঠিত করেছি, আমি সৈয়দপুর মহিলা কলেজ এবং কামারপুর কলেজ প্রতিষ্ঠিত করেছি, অনেক কয়টা স্কুলের সভাপতি ছিলাম, স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছি। জনগণের সুখে দুঃখে আমরা সবসময় জড়িত ছিলাম। দুর্দিনে মানুষের মাঝে আমরা কম্বল, চাল, ডাল ইত্যাদি বিতরণ করেছি। বিশেষ করে দুর্ভিক্ষ, বন্যা, অগ্নি বিভিন্ন কাজে আমরা মানুষের সঙ্গে ছিলাম। আমরা 16 বছর কষ্ট করেছি কারণটাই এক, যে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আপনারা জানেন যে আমাদের নেতা বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 23শে জুলাই আমাদেরকে দিয়েছে, 31 দফা কর্মসূচি দিয়েছে। সেই 31 দফা কর্মসূচি নিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে ছুটে গিয়েছি, এই লিফলেট বিতরণ করেছি। মানুষ কিন্তু তারা সাড়া দিয়েছে কারণটা কি? 31 দফার মধ্যে প্রথম কথা আছে মানুষের গণতান্ত্রিক অধিকারটা প্রতিষ্ঠিত করা, সংবিধান সংশোধন করে মানুষের গণতান্ত্রিক অধিকারটা প্রতিষ্ঠিত করা, যে জন্য মানুষ আমাদের পাশে সাড়া দিয়েছে। এই আসনটিতে জামাতও আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, কতটুকু আসলে চ্যালেঞ্জ হতে পারে এই আসনটিতে আপনার সঙ্গে? নিশ্চয়ই নির্বাচন করলে জামাত, এনসিপি সহ আরও অন্যান্য দল অংশগ্রহণ করতে পারে, কিন্তু আমরা মনে করি যে এই সৈয়দপুর কিশোরগঞ্জের আসন বরাবরই এই এলাকার লোক ধানের শীষের পক্ষে অর্থাৎ বিএনপির পক্ষে ভোট দিত। আমি আশা করি যেভাবে আমরা কাজ করেছি এই এলাকায়, জামাত অথবা এনসিপি যারাই থাকুক না কেন, আপনারা জানেন যে বয়সের দিক থেকেও আমি সিনিয়র, আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত আছি। এই আমার রাজনৈতিক অভিজ্ঞতা, মানুষের সঙ্গে মিশ্রণ, গরিব দুঃখী মানুষের অভাব অনটন, আমাদের দলের নেতাকর্মীদের মামলা হামলা ইত্যাদিতে আমরা যেভাবে পারিবারিকভাবে সহযোগিতা করে আসছি, সেই দিক থেকে আমরা মনে করি এখানে জামাত অথবা এনসিপি আগে কোনো কাজ করে নাই, জামাতের তো কোনো অস্তিত্বই ছিল না। এনসিপি নতুন দল, তাদের এখনও কোনো প্রাতিষ্ঠানিকভাবে তাদের দলের অবস্থান নাই। জামাত কি কাজ করেনি? জামাত বিগত দিনে কাজ করার সুযোগই পায়নি, তাদের তো অবস্থানই ছিল না। বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনা যারা জামাতকে তো মাঠে নামতে দেয়নি, তারা তো আন্ডারগ্রাউন্ডে ছিল। সম্প্রতি তারা কিছু কাজ করছে, কিন্তু আমাদের এই এলাকার লোক, বিশেষ করে সৈয়দপুর কিশোরগঞ্জের মানুষ কোনোদিনও জামাতকে বিগত দিনেও নির্বাচনে কোনোদিন অংশগ্রহণ করেনি, তারা এই অঞ্চলে ভোটও দেয়নি। আমাদের নীলফামারী আসনে বিএনপি ছাড় দিয়েছিল, তারা সেখান থেকে জামাত নির্বাচন করেছিল। সনাতন ধর্মাবলম্বীরা কি আপনাদেরকে বেছে নেবে কিনা? জামাত বলছে তাদেরকে বেছে নেবে। সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা বিএনপিকে বেছে নেবে। এই জন্য আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে কাজ করেছি। আর বিগত দুর্গা উৎসব যেটা হলো, সেই সৈয়দপুর কিশোরগঞ্জের যতটা দুর্গা মণ্ডপ হয়েছে, প্রত্যেকটা মণ্ডপে আমাদের দল থেকে আমরা আমাদের সেখানে লোকজন নিয়োজিত করেছিলাম, যাতে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের পূজা উৎসবটা তারা করতে পারে। জামাত বলছে তো তাদেরকে ভোট দেবে, তাদেরকে বেছে নেবে না, তাদেরকে বেছে নেওয়ার তো কোনো কারণই নেই। জামাত তো একটা ধর্ম অন্ধ দল, কাজেই আমরা যতটুকু সহনশীল এবং আমরা যতটুকু প্রত্যেকটা ধর্মের অবস্থান দিতে পারি, সেটা জামাত দিতে পারে না। সেই দিক থেকে আমরা মনে করি যে অন্যান্য ধর্মাবলম্বী আমাদের দিকেই বেশি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 11টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।